তো আজকের ভিডিওটি আমরা নিয়ে আসছি একজন তরুণ উদ্যোক্তার কাছ থেকে কিছু কথা আমরা জানবো। যদিও ভাইয়াটা আমাদের বাসায় আসছে একটা গাভীর উদ্দেশ্যে, যদিও আমার ইউটিউবে ভিডিও দেখেছিল সে যে একটা গাভী বিক্রি হবে, তো এই গাভীটি কিন্তু ওই মানে অন্যজন আর কি নিয়ে যাবে এরকম, তার জন্য আমি ভাইকে না করলাম যে এই জন্য দিতে পারছি না। কিন্তু এই নতুন উদ্যোক্তার মাঝ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকে আপনাদের মাঝে দিব। এই যে আপনারা যে বলেন যে ট্রেনিং ছাড়া গরু পালন করা যাবে কিনা, এই কিন্তু অনেক লসের মধ্যে আছে, তাই না? আচ্ছা, তো বলো তো, তুমি তোমার ঘটনাটা একটু বলো। ঘটনা আপনার মূলত আমি গরু পালনের এটা সেক্টরে আসি, কিন্তু আপনার যে ভ্যাকসিনের যে বিষয়গুলো থাকে, আমি একটা গুটির ভ্যাকসিন দিছি, কারণ আমার একটা 4 বছরের গুটির দেওয়া হয়েছিল। কিন্তু গরু যে জ্বরে মানে মুখে পায়ে ঘা হয়, এটা এফএমডি বলে, খুরা রোগ বলে, মানে ওইরকম টার্গেটে কখনো জানতামই না। তো এখন দেখি যে আমার গরু খাওয়া বাদ দিয়ে দিচ্ছে, তখন শখের জিনিস তো বুঝিনি। গরুর পরে ডাক্তার ফোন দিলাম, 8টা গরু আমার আছে, ওই জায়গা থেকে মানে 36,000 টাকা শুধু ওষুধই লাগছে। তো আমি যদি একটা ট্রেনিং প্রাপ্ত হইতাম তাহলে আমি অবশ্যই এই রোগটা সম্পর্কে জানতাম, একটা আইডিয়া থাকতো। আমি আগে থেকে একটা প্রস্তুতি নিয়ে রাখতাম, তখন আর কি আমার এত বড় একটা লস হইতো না। যেমন আমি বাসায় থেকে বইলা নিয়ে 36,000 টাকা সার গরুরে খাওয়ানোর লেগে রাখছিলাম। ওই খাওয়ান তো হইলো না, উল্টা আমার পুরা গরু এখন রিস্ক থেকে তো বাঁচানো যাবে। সেটা গরু এমনি সুস্থ আছে এখন? এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আচ্ছা, 10-12 লাখ টাকার জিনিস। এখন আমি চাইতেছি যে একটা ট্রেনিং নিয়ে আপনার মতো আর কি শুরু করি। আচ্ছা, তার মানে এখান থেকে আমরা একটা মেসেজ পাইলাম যে একটা উদ্যোক্তা, স্বপ্ন আমরা সবাই দেখি, স্বপ্ন বুনতে ভালোবাসি, কিন্তু অবশ্যই কিন্তু ট্রেনিং প্রাপ্ত থাকতে হবে, গরুর প্রতি আইডিয়া থাকতে হবে। যেমন এই যে এফএমডি বা খোরা রোগ, যেটা আপনাদের মাঝে যে আমরা বিভিন্ন সময় আপডেট নিয়ে আসি, সে কিন্তু জানেই না যে এফএমডি মানে কি বা খোরা রোগ হইলে কি হয়, তাই না? এরকম যে বিষয়গুলো, এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা একটা সেক্টরে আসতে চান, আসতে পারেন, আপনাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু অবশ্যই সেটার প্রতি একটা অভিজ্ঞতা থাকতে হবে, একটু ধারণা থাকতে হবে। এজন্য কিছু শুরু করার আগে অবশ্যই ট্রেনিংটা প্রয়োজন, তাই না? অন্তত আপনাদেরকে আমরা ওইভাবে শিখাইতে পারবো না, কিন্তু আইডিয়া দিতে পারবো। তো এটা হচ্ছে একজন উদ্যোক্তার কাছ থেকে আমাদের একটা মেসেজ থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এর জন্য অবশ্যই শুভকামনা। আর তুমি কত বছর ধরে গরু পালো? আমি 3 বছর, 1 বছর এসএসসির লিগে আপাতত একটু গ্যাপ ছিল। আচ্ছা, ওই তো 2-2.5 বছর 3 বছর। সাথে কে কে আছে? সাথে আব্বা মা সাহায্য করে, আম্মু খুব সহায়তা করে, কিন্তু আব্বুর সাপোর্টটা এরকম ভাবে পাই না, কারণ আব্বু হয়তো এত টাকা দিয়ে পড়ালেখা করলাম, তো একটা চাকরি কর, হ্যান ত্যান। এলাকার মানুষ অনেক কথা বলে, কিন্তু বলবে এটা সমস্যা নাই, এখন অভ্যাস হয়ে গেছে, এটা মানায় নিতে হবে। আর অবশ্যই এটা থেকে যদি যেদিন ভালো কিছু করতে পারবা, সবাই মানে ইয়া করবে। আমরাও একদিন যাবো খামারে দেখতে, সমস্যা নাই। আচ্ছা, ঘাস কাটার এই মেশিন নিয়ে অনেকে জানতে চাইছেন। তো এটা আমার খামারের বয়সে মানে কি বলবো 5 বছর হয়েছে মিনিমাম এটার বয়স। তো এটা হচ্ছে আপনার কুষ্টিয়া থেকে কেনা হয়েছিল। এটার দাম ছিল হচ্ছে তখনকার সময় মনে হয় 29,000 টাকা, খরচ নিয়ে প্রায় আমার 31,000 টাকার মতো পড়ে। তো আমার খামারে যে গরুগুলো আছে আর সেই অনুপাতে দেখা যায় যে সার্ভিস খারাপ না, আমি ভালোই পাচ্ছি। 2 টাইম করে ঘাস কাটানো হয়। তো অনেকে অনেক ধরনের ব্যবহার করেন মেশিন। তো এটা আসলে তখনকার সময়ে কেনা হয়েছিল, খারাপ বুঝি না। আসলে ইলেকট্রিক জিনিস টিকলে অনেক কিছু, না টিকলে কিছুই না, এই অনুপাতে খারাপ না, ভালোই। আর ঘাস ছাড়া আসলে গাভী পালন করা খুবই মুশকিল। সবসময় চেষ্টা করবেন যে অন্তত খামার করতে গেলে যেন ঘাসটা নিজে করেন। এইভাবে হচ্ছে এটা কাটে। 4টা ব্লেড আছে, বাট 2টা খোলায় রাখা হয়েছে, 2টা দিয়ে কাটা হয়। কারণ হাতে যদি কেটে দেওয়া হয়, ওগুলো তো আসলে গরু ওইভাবে খেতে পারবে না, এটা একটাও নষ্ট করে না। এভাবেই হচ্ছে প্রতিদিনের দৈনন্দিনের কাজ, প্রতিদিনের জীবন। এক ভ্যান 1 ঘন্টার মতো লাগে ভালোভাবে করতে পারলে, 1 ঘন্টা কম লাগে। আব্বা ভাঙাইলে তো খুবই দ্রুত ভাঙানো হয়, কারণ আমার আব্বা অনেক ভালো ঘাস ভাঙাইতে পারে।